আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে লাক্সারিয়াস কার্স বা কার্স দ্যাট মেক ইউ ফিল রিচ আন্ডার 20 lakhs। ইউজ মার্কেট থেকেই আমরা বেশি ফোকাস করব। আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমরা আবার 20 lakhs-এর আন্ডারে একটা মোস্ট রিলায়েবল কার্সের আবারও সেম একটা কনসেপ্টের ভিডিও করব, কিন্তু যে কারণে করি নাই যে দেখা যাবে লাস্টে যে আপনার সেই অ্যাকোয়া, প্রেমিও আর এলিয়েনই টপ 3-তে থেকে যায়, উইচ বিকামস বোরিং। এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অনেক বেশি কার্স আমরা যারা 2000s-এর কার্স দেখে দেখে বড় হয়েছি তাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং আর বেশি রিলেটেবল হবে ইনশাল্লাহ। আমরা যখনই এই ধরনের কোনো একটা ভিডিও কন্টেন্টের কথা শুনবো বা বাংলাদেশে, সবার আগে আমরা চিন্তা করবো কি যে অবভিয়াসলি যে আমি অনেকগুলা ইউরোপিয়ান আর্লি 2000s-এর কার্সের জাস্ট লিস্টটা বানায় ফেলবো, বাট সারপ্রাইজিংলি এই লিস্টটাতে মাত্র একটাই ইউরোপিয়ান এন্ট্রেন্স আছে। আমি অবশ্যই সবসময় আপনারা জানেন যে রিলায়েবিলিটিকে আমি বেশি প্রেফারেন্স দিই, সো অবশ্যই আমি চাবো যে রিচ ফিল করানোর মতো ইউনিক কার্স হোক, কিন্তু আবার এতটাই আনকমনও না যে একদম দেখা যাবে যে ওইটার স্পেয়ার্স পাবোই না, কারণ একটা গাড়িতে তো আর একটা দুইটা স্পেয়ার্স থাকে না, অনেক কিছু থাকে যেটা নষ্ট হতে পারে, ওইটা তো আমাদের খুঁজে বের করার জন্য একটু টাফ হয়ে যায়, সবসময় পাওয়া যাওয়া কষ্ট হয়ে যায়। আমি যদি বলি যে আমাদের কাছে ইউরোপিয়ান অপশন কি থাকে, তাহলে আমি বলবো যে মার্সিডিজ E200, আমরা যে কম্প্রেসর যে মডেলটা, আমরা লেট 90s-এর যে কিডস, আমাদের জন্য কিন্তু এই গাড়িটা অনেক বেশি স্পেশাল। আমরা জিটিএ বাংলা যে জিটিএ 4টা ওইটার মধ্যে সবসময় ছিল, আর লাইক খুবই ইমপ্রেসিভ E250 আছে। এটা ছাড়া একটা অপশন যেটা আপনার জন্য খুবই ভালো অপশন হতে পারে, যেটা হচ্ছে C200, ওইটা আপনি একটু পরের দিকের মডেলেরও পাবেন, সো ইউজেবিলিটিটাও বেশি থাকবে। C200 আমরা জানি যে যেমন টপ অফ দ্য লাইন না, বাট স্টিল ইটস আ মার্সিডিজ, সো ইট ওয়ার্কস। 20 lakhs-এর আন্ডারে যখন আপনি গাড়ি কিনতে যাবেন, আপনি দেখবেন যে সবচেয়ে লেটেস্টের মধ্যে বা সবচেয়ে বেশি রিলেটেবল মডেলসের মধ্যে আপনি পাবেন হন্ডা ভেজেল। হন্ডা ভেজেল আপনার এই বাজেটে আপনি, আমি 14-15 lakhs-এও হন্ডা ভেজেলস দেখেছি। অবশ্যই মাথায় রাখতে হবে যে হন্ডা ভেজেল কেনার সময় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার মাল্টি ব্র্যান্ড থেকে চেক করে নেবেন যে ওটা কি অরিজিনাল অথেন্টিক ওডো কিনা। মাল্টি ব্র্যান্ডে চেক করালে আপনার গাড়িটা সব কিছু ব্যাপারে জানতে পারবেন যে সব কিছু ঠিক আছে কিনা, কারণ হন্ডা ভেজেলের কিন্তু গিয়ার বক্স যদি নষ্ট হয়ে যায় সেটার জন্য সেটা কিন্তু একটা এক্সপেন্সিভ ফিক্স। সো আপনারা এটা দেখে তারপর যদি আপনার কাছে মনে হয় 16-17 লাখ টাকা একটা হন্ডা ভেজেল পড়তেছে 17-18-এর বা ধরেন 15-16-এর, যেটা যেটা আপনার কাছে মনে হয় যে গুড ডিল, ঠিক আছে, মার্কেটের প্রাইস হিসাবে ইটস আ গুড ডিল। হন্ডা ভেজেল দেখতেও মোটামুটি ভালো আছে, গুলশান বনানীতে খুবই পপুলার ছিল যখন এটা বের হয়েছিল। ঢাকা শহরে রিচ যারা, তাদের মধ্যে সবাই ডেইলি ইউজের জন্য হন্ডা ভেজেলটাকে তখন চুজ করে। সো অ্যান্ড রিলায়েবিলিটি খারাপ না, দুই একটা ব্যাপার বাদে আপনি যদি একটা ভালো কন্ডিশনে পেয়ে যান, 17-18 lakhs-ও পড়ে যাচ্ছে আপনার একটা 14-15-এর মডেল বা 16-17-এর মডেল, ওয়ার্কস গুড, আমার মনে হয় আপনারাও এটার দিকে যেতে পারেন। হন্ডা ভেজেল ভেরি এক্সপেন্সিভ লুকিং, কিন্তু আমার বাবাকে যখন আমি যখন হন্ডা ভেজেল বাংলাদেশে এসেছিল, আমার বাবাকে যখন আমি বলছি এটা 30-35 লাখ টাকার একটা গাড়ি বা ধরেন 25 লাখ টাকার একটা গাড়ি, সে বিশ্বাস করে বলে দেখে তো 1.5 কোটি টাকার গাড়ির মতো লাগে। সো অবশ্যই হন্ডা ভেজেলের এই লিস্টটা মেক করার কথা ছিল, অ্যান্ড এটা নাম্বার 9-এ আছে। সো নাম্বার 8-এ থাকবে মাজদা এক্সেলা। এক্সেলা কিন্তু খুবই স্পেশাল একটা গাড়ি, দেখতে বিউটিফুল একটা গাড়ি। আমরা সব সময় থেকে জেনে আসছি যে মাজদার ইঞ্জিনস আর ভেরি ফান টু ড্রাইভ। সবাই এটাকে মাজদাই বলে, আমরা মাজদা বলি, আপনারা যেটাই বলেন ওয়ার্কস আইদার ওয়েজ। লুকসের দিক দিয়ে অনেক সুন্দর, ইন্টেরিয়ারটা অনেক সুন্দর, গাড়িটা চালায় অনেক সুন্দর, রিলায়েবিলিটিটাও খারাপ না। মাজদার কিন্তু রিলায়েবিলিটি খারাপ না, জাপানিজ আফটার অল, সো রিলায়েবিলিটি বেশ ভালো আছে। কিন্তু এটার প্রবলেম হয় যে দেখা যায় একটু পপুলার কম হয়, এই জন্য স্পেয়ার্সটা পাওয়া যায় কম, আর স্পেয়ার্স পাওয়া গেলেও একটু প্রাইসেস বেশি হয়। সো এটাই হচ্ছে মানে আনকমন কার্সের যেটা প্রবলেম থাকে। কিন্তু আপনি যখন এই বাজেট, আমরা যখন বলতেছি লাক্সারির কথা, আমরা যখন বলতেছি রিচ ফিল করার কথা, তখন আপনাকে আনকমন মডেলসের দিকেই যেতে হবে বেশি, কারণ আপনি কমন মডেলস তো সবার কাছেই থাকে, তখন সেটা তো আর ইউনো রিচ ফিল করানোর মতো সেই ব্যাপারটা ওই গাড়িটার মধ্যে থাকে না। সো 14-15-এর একটা মাজদা এক্সেলা আপনি এখন আমাদের বাংলাদেশি রিসেল বা ইউজ মার্কেট, সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি পেয়ে যাবেন এরকমই 14-15 lakhs-এর মধ্যেই। আপনারা দেখতে পারেন 20 lakhs-এর আন্ডারে চলে আসবে, আপনারা 4-5 লাখ টাকা রেখে দিতে পারবেন। যেই দেখবে খুবই পছন্দ করবে, আপনাকে সবসময় মনে রাখবে যে এই ছেলেটা একটা এক্সেলা চালাইতো, এই ছেলেটা একটা মাজদা চালাইতো। সো উইচ ওয়ার্কস রিয়েলি নাইসলি, অ্যান্ড মাজদা এক্সেলা আমার লিস্টে নাম্বার 8। সো আমাদের নাম্বার 7-এর যে এন্ট্রেন্সটা, এটার ব্যাপারে আমি অনেক বেশি চিন্তা করেছি, বিকজ আমি এখানে ক্লুগার দিতে চেয়েছিলাম, আমি এখানে দিতে চেয়েছিলাম যে 2012-এর যেই স্পোর্ট এজটা সেই মডেলটা হতে পারতো। এটা ছাড়া RAV4 হতে পারতো, 15 lakhs-এর আন্ডারে আমরা সুন্দর সুন্দর RAV4 পেয়ে যাই, সায়ান শেপটাও পেয়ে যাই। কিন্তু আমি এই লিস্টটাতে রেখেছি টয়োটা অথবা লেক্সাস হ্যারিয়ার। হ্যারিয়ারের যে 7-8-এর যে শেপটা, ওই শেপটা আপনারা আমরা জানি যে 2400 ইঞ্জিনের সাথে আসে,
খুবই লাক্সারিয়াস, খুবই মানে এখনকার দিনের জন্য আপনি যদি একটা নিয়ে রাখেন গাড়িটা প্রথম দিকের কম্প্যাক্ট এসইউভির কনসেপ্টের সাথে, মানে কম্প্যাক্ট এসইউভির পুরো কনসেপ্টটা কাজ করার পিছে আমাদের এই লেক্সাস হ্যারিয়ার বা এই ধরনের ধরেন 2007-2006 কার্সের কিন্তু অনেক বেশি একটা ইম্প্যাক্ট আছে। তখন মানুষ দেখতে পেলো যে না ঠিক আছে, এইটারও একটা হিউজ একটা মার্কেট আছে, আমরা এসইউভির মার্কেটটাকে অনেক বেশি ডাইভার্সিফাই করতে পারতেছি। সো লেক্সাস হ্যারিয়ার ওইটার মধ্যে একটা গাড়ি। হ্যারিয়ার সিরিজ আমরা জানি যে অলওয়েজ টয়োটার জন্য টপ অফ দ্য লাইন একটা এসইউভির দিকে যায়, যে স্মল এসইউভিজের মধ্যে একটা টপ অফ দ্য লাইন একটা ব্যাপার এনে দেয়, উইচ ইজ রিয়েলি নাইস। ওই গাড়িটা চালাও খুব মজা, অনেক ধরনের অপশনস আছে, আর একটা লেক্সাস আছে, আপনি লেক্সাসের ব্র্যান্ড ভ্যালুটা পাচ্ছেন। আমার কাছে মনে হয় লেক্সাস হ্যারিয়ার বা টয়োটা হ্যারিয়ার 2007-2008 যে শেপটা, ওইটা হতে পারে আপনার জন্য একটা ভেরি গুড চয়েস, যেটা আপনি 20 লাখসের আন্ডারও পেয়ে যাবেন, অ্যান্ড খুব ভালো কন্ডিশনে না পেলেও ওটাকে 20 লাখসের মধ্যে খুব ভালো কন্ডিশনে নিয়ে দাঁড়া করাইতে পারবেন। নাম্বার 6-এ আমি মার্ক এক্স প্রথমে চিন্তা করেছিলাম রাখবো, কিন্তু মার্ক এক্সটা অ্যাকচুয়ালি 20 লাখসের বাজেটে খুব টাইট হয়ে যায় আর আপনার অত ভালো কন্ডিশন হবে না। এই জন্য আমি যেটাকে নাম্বার 6-এ রেখেছি সেটা হচ্ছে হান্ডাই সোনাটা। সোনাটার যে মডেলটা আপনারা দেখা যাবে যে 10-12-এর যে মডেলটা, ওইটা আপনারা 16-17-এর মধ্যে পেয়ে যাবেন। সোনাটার একটা ভালো সাইড হচ্ছে যে যারা মিডল ইস্ট থেকে স্পেয়ার পার্টস আনে বা যারা আনতে পারতো, তারা অনেক সময় হাফ কাট গাড়ি নিয়ে আসছে, কারণ মিডল ইস্টে এটা খুবই পপুলার হয়েছিল। এই সোনাটাটা দিয়েই একদম হ্যান্ডে বলতে পারেন যে ভালো একটা রেপুটেশনের দিকে আসছে। সেমি লং সেডানের যেই গ্রুপটা ওরা যেটাতে ওরা মার্কেট মানে ক্যাপচার করেছে, সেটাতে এই সোনাটা দিয়েই আসছে। এর আগে সোনাটাটাও খারাপ ছিল না, কিন্তু খুব কম কান্ট্রিজে এত পপুলার ছিল। এই সোনাটাটা টোটালি পুরা ইউরোপে বলেন বা আমেরিকাতে বলেন, তারাও খুবই পছন্দ করেছে। তারা ওভার জাপানিজ কার্স এই ধরনের কোরিয়ান প্রেফার করা শুরু করছে। অনেক ধরনের ফিচার্স পাবেন, ইন্টেরিয়ারটা খুবই সুন্দর, এক্সটেরিয়ারটাও ভেরি ভেরি নাইস। তার মধ্যে আপনি সানরুফ পাচ্ছেন, আরও অনেক ধরনের ফিচার্স পাচ্ছেন, লাক্সারিয়াস একটা ফিল আসে, একটা সেমি লং সেডান, একটা ভেরি নাইস লুকিং কার আপনি যখন এদিক ওদিক নিয়ে যাবেন। হ্যাঁ, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এটা নেগেটিভ হচ্ছে, কিন্তু এটা গ্যাস গ্যাসলার। আমরা এতক্ষণ যতগুলো গাড়ির কথাই বলছি, বেশিরভাগেরই নেগেটিভ সাইড এটাই হবে, আইদার ট্যাক্স অর গ্যাসের, বা ধরেন আপনার তেলের খরচ অনেক বেশি হবে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ অবভিয়াসলি আপনি যখন এত বেশি ভ্যালু পাচ্ছেন, এত বেশি লাক্সারি 20 লাখসের মতো একটা অ্যামাউন্টে পাচ্ছেন, আপনাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই কস্ট অফ ওনারশিপ যতই কম হোক, কস্ট অফ মেইনটেনেন্স অবশ্যই এই গাড়িগুলোতে বেশি হবে। কস্ট অফ মেইনটেনেন্স হাউএভার আমাদের নেক্সট এন্ট্রেন্সের খুবই কম হবে, এবং আমার এই লিস্টের মধ্যে যতগুলো গাড়ি আছে সবকটার মধ্যে সবচেয়ে বেশি কস্ট অফ মেইনটেনেন্স কম হবে আমাদের নেক্সট এন্ট্রেন্সের। কার নাম্বার 5 হচ্ছে ল্যান্সার ইএক্স। ল্যান্সার ইএক্স এরকমই একটা গাড়ি যেটা খুবই এলিগেন্ট একটা ডিজাইন ক্যারি করে। আর ল্যান্সার ইএক্স আমরা জানি যে ইভোর একটা ভার্জন আছে, সো ওই গাড়িটার সাথে একটা হিস্ট্রিও আছে। অবশ্যই এলিগেন্ট প্যাকেজটার কথা আমি বলতেছি, বিকজ ওটাতে সানরুফ থাকে, সানরুফ লাক্সারিটাকে ফিল করায় অনেক বেশি আমার কাছে মনে হয়। আর অনেক পরের দিকের মডেলসও আপনার 20 লাখসের আন্ডারে পেয়ে যাবেন, উইচ ইজ আ ভেরি ভেরি গুড অপশন। অনেক বেশি লিস্টিংস আছে বিক্রয়তে, আপনারা দেখতে পারেন, বা খুবই রেগুলারলি অ্যাভেলেবেল হয়। আপনারা অলসো এটার আফটার সেল সার্ভিস একটা খুবই ভালো, মানে অথেন্টিক সার্ভিসও আপনারা পেয়ে যাবেন। ওই ইএক্স শেপের ল্যান্সারের কাজ মোটামুটি অনেকেই পারে, আর স্পেয়ারসও মোটামুটি খারাপ না, অ্যাভেলেবেল, একটু এক্সপেন্সিভ সাইডে, কিন্তু গাড়িটা অনেক বেশি রিলায়েবল, কোনো প্রবলেম হয় না। তো নেক্সট নাম্বার 4-এ থাকবে দুইটা গাড়ি অনেক বেশি সিমিলার। একটা হচ্ছে RX-8 আর একটা হচ্ছে সেলিকা। যেই মডেলটা আমি কথা বলছি অবভিয়াসলি 2005-2006-এর যে শেপটা, সেটার কথা বলছি। আমার কাছে তো ব্রিলিয়েন্ট লাগে, আমার কাছে কেন জানি তখন থেকেই, মানে আই হ্যাভ এ হিউজ ক্রাশ অন দ্য কার। আর লাইক আমার ওই শেপটা আমার ছোটোবেলা থেকে এত বেশি পছন্দ, আই ডোন্ট নো ওয়াই, বাট দ্য ব্যাক, দ্য ফ্রন্ট, এভরিথিং ওয়ার্কস, দ্য সাইডস, ওইটাতেও 4 জন বসা যায়, বাট রেকমেন্ডেড না। পিছে কেউ বসলে একদম ছোটো কিড বা ধরেন অ্যাডাল্ট বসতে পারে, বাট খুবই বেশি কনজেস্টেড হয়ে যায়, সো এটাকে 2 সিটারই বলা যায়। আর RX-8-এরও একই অবস্থা, স্পেস ভিতর দিয়েও সেরকম নয়। RX-8ও ভেরি বিউটিফুলি ডান। RX-7-এর পরে RX-8টা জাস্ট RX-7-এর লেগেসির জন্য RX-8 এত বেশি মানুষ পছন্দ করে না, বা একটা ফিমেল স্পোর্টস কার নামের এরকম একটা স্টিগমাতে ওটাকে ফালা দিয়েছে, আই ডোন্ট নো ওয়াই। ইটস আ ব্রিলিয়েন্ট কার, রোটারির সাথে তো খুবই সুন্দর। এটা ছাড়াও আপনি এখন যা পাবেন সেটা হয়তো বা অরিজিনাল ইঞ্জিনের সাথে পাবেন না, আপনারা টয়োটার ইঞ্জিনে সোয়াপ করানো পাবেন। সেটাও যদি আপনারা নেন ফর দ্য লুকস, ফর দ্য ডিজাইন, ফর দ্য ভাব,
ইটস আ ভেরি নাইস কার, আপনার আরেক সাইডের দিকে যেতে পারেন। কিন্তু সেলিকাটা একটু বেশি রিলায়েবল হবে, কারণ সেলিকাটাতে আমি আবার রিলায়েবল হবে, কিন্তু এটাও আপনাকে দেখে নিতে হবে যে ওইএম স্পেয়ারস দিয়েই ওই সেলিকাটা রিবিল্ড করা আছে, না হলে কিন্তু রিলায়েবল হবে না। অনেকজন সিলসিলা টয়োটা আপনার অনেকজন ক্রস পার্টস বসায়, কিন্তু এটা ঠিক না, এই ধরনের পারফরমেন্স কার্সের জন্য তো একদমই ঠিক না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের টপ 3-তে, এবং নাম্বার 3 পজিশনটা যে হোল্ড করছে সেই গাড়িটার নাম হচ্ছে টয়োটা প্রাডো। আমরা 90 সিরিজের কথাই বলছি। প্রাডো যেটা আপনার স্মোক ফ্রি ইঞ্জিনের সাথে আছে, ওইটা যদি আপনি 20 লাখসের নিচে পেয়ে যান, এটা কিন্তু কমপ্লিট স্টিল, লাইক ব্রিলিয়েন্ট একটা ডিল হবে। 22-23 পর্যন্ত যায় ইউজুয়ালি। আপনারা আরেকটা কাজ যেটা করতে পারেন যে এলজিডি বা পুরানো গাড়ির ওগুলো যদি আপনারা কালেক্ট করতে পারেন, ওগুলো যদি কিনতে পারেন 6-7 লাখ টাকা দিয়ে, ওইটার পুরো চ্যাসিটার উপর আপনি যদি একটা সিকেডি প্রাডো এনে বসাইতে পারেন, আমার মনে হয় এরকমই খরচ হবে, কিন্তু অনেক বেশি রিলায়েবল হবে, অনেক ভালো একটা গাড়ি হবে। যদিও গ্যাসের একটু প্রবলেম হবে, যে মানে ফিউল ওটা অনেক বেশি কনজিউম করে, কিন্তু আবার ট্যাক্সটাও একটু অনেক বেশি যাবে। প্রাডোর আমরা রিলায়েবিলিটির ব্যাপারে জানি, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, যে কেউ একটা গাড়িটা দেখেই বুঝতে পারবে যে someone rich has just entered the building, এরকম একটা ব্যাপার। ওই প্রাডোটা এখনও অনেক মানুষ আছে যারা নতুন BMW X7ও ইউজ করে, অনেক মডেল ইউজ করে, কিন্তু ওই প্রাডোটা তারা রেখে দিয়েছে। এরকম অনেক মানুষ বাংলাদেশে আছে। সেরকম কারো কাছ থেকে যদি আপনি কালেক্ট করতে পারেন, অনেক ভালো একটা ডিল। লিস্টিংস মোটামুটি আছে। এর পরের মডেলটার 120 যেটা, সেটার মডেলটা একটু বেশি লিস্টিংস আছে। ওইটাও তো অনেক সুন্দর একটা গাড়ি, ওটাও 25-এর নিচে পাওয়া টাফ, সো আমি এটাকে লিস্টে রাখিনি এই জন্যই। এই বাজেটের জন্য আমি যেমন মার্ক এক্সকেও রাখতে পারি না, বিকজ মার্ক এক্সও এই বাজেটে পাওয়া টাফ। সো হিসাব করতে, সব দিক দিয়ে হিসাব করলে এটার সাথে প্যাজেরোটাও অনেক জোস, কিন্তু প্যাজেরোটা দেখা যাবে যে একটু টাফ হয়ে যাবে আপনার জন্য মেনটেন করা। কিন্তু আমি বলবো যে আমার জন্য, আমার মনে হয় আমার ছোটোবেলা থেকে প্রাডোটা একটু বেশি ফেভারিট। আই ডোন্ট নো, মানে প্যাজেরোর ইন্টেরিয়ার বেশি সুন্দর, কিন্তু প্রাডোর এক্সটেরিয়ারটাও আমার কাছে একটু বেটার লাগে। অ্যাকচুয়ালি না, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার দুইটা দিক দিয়েই প্যাজেরো বেশি সুন্দর, কিন্তু প্রাডো ইজ প্রাডো, ইটস লাভ, আমরা সবাই খুবই পছন্দ করি। সো আমি নাম্বার 3-তে রাখবো প্রাডো 90 সিরিজ। নাম্বার 2 হচ্ছে একটা পার্সোনাল ফেভারিট। সো দেখেন, সব গাড়ির একটা করে ক্যারেক্টার থাকে। এই গাড়িটার ক্যারেক্টার ভেরি লো কি, এই জন্য আমার এই গাড়িটা খুবই পছন্দ। সেটা হচ্ছে টয়োটা অ্যালটেজা। অ্যালটেজা একটা 4 ডোর রেয়ার হুইল ড্রাইভ গাড়ি, যেটা বাইরে থেকে দেখলে হয়তো বা কেউ বলবে না যে খুব লাক্সারিয়াস কোনো কার বা কোনো কিছু, কিন্তু এটা এমন একটা গাড়ি যে চালাবে সেই জানবে। আপনি কিডস নিয়ে ঘুরতে পারবেন, এটা দিয়ে স্কুলের ডিউটি দেওয়াতে পারবেন। খুবই রিলায়েবল একটা গাড়ি, টয়োটার একটা গাড়ি, আপনি সব কিছু ইউজই এটা দিয়ে করতে পারবেন। কিন্তু ইটস আ ভেরি ফাস্ট কার, এটার হর্স পাওয়ারও বেশি, এটার ইঞ্জিনও ভেরি পেপি, 2000 সিসি ইঞ্জিনের সাথে আসে। ভেরি হ্যান্ডসাম, আমার কাছে খুবই হ্যান্ডসাম মনে হয় গাড়িটা। হেডলাইটস বলেন বা ব্যাকলাইট বলেন, স্পেশালি এটার যেই ট্যাকোমিটারটা আছে সেটা একটা রোলেক্সের ওয়াচের মতো মনে হয়। আমার কাছে খুবই পছন্দ একটা গাড়ি অ্যালটেজা, ভেরি স্মার্ট, ভেরি লাইক এলিগেন্ট একটা গাড়ি। আমার পার্সোনাল ফেভারিট নাম্বার 2-তে, এই জন্য অ্যালটেজা আমি রাখতেই হয়তো। রেয়ার হুইল ড্রাইভ, আর কি লাগে? আপনি জাস্ট এভরিথিং ইন ওয়ান যদি আপনি হিসাব করতে যান, যেই ধরনের লিস্ট আমি এই অলরেডি বানিয়েছি, এটার মধ্যে ট্যাক্সের দামও হিসাবে রিলেটিভলি কম। 20 লাখসের কথা শুনলেই আমার কাছে মনে হয় অ্যালটেজা ইজ দ্য চয়েস। বাট এটাকে আমি অবশ্যই নাম্বার 2-তে রাখছি, বিকজ এটার লিস্টিংস একটু কম, গাড়িটা একটু রেয়ার, পাওয়া যায় না। বাংলাদেশে অনেক কম ইউনিটি আছে যেগুলি এখনও নেওয়ার মতো অবস্থায় আছে। সো সেই হিসাব করতেই আমি শুধুমাত্র এটাকে নাম্বার 2-তে রেখেছি। আর নাহলে ডেফিনেটলি এটা আমার নাম্বার 1 চয়েস হতো, এটা আমার পার্সোনাল চয়েস হবে নাম্বার 1। আর নাম্বার 1 যদি আপনারা না পান, তাহলে অবশ্যই এটাই হবে নাম্বার 1। নাম্বার 1 আমার জন্য উইল অলওয়েজ বি টয়োটা ক্রাউন। ক্রাউনের অনেক মডেলস আছে, কিন্তু আমি বলতেছি যেটা হচ্ছে GS171, যে মডেলটা আমরা চিনি, আর্লি 2000s-এর যে মডেলটা। মানে আমার কার্সের ওয়ার্ল্ডে ইন্ট্রোডাকশন যখন ছোটোবেলায় আমি আর আমার বাবা, বা আমি, আমার ভাই, আমার বাবা, আমরা যখন কোথাও ট্রাভেল করতাম, আব্বু রাস্তায় কোনো গাড়ি দেখলে সবসময় ওইটার ব্যাপারে একটা ইন্ট্রো দিত, যেটা সে জানতো। যেমন মার্ক 2, এটা একটা, আমার মার্ক 2 এন্ট্রান্স, মানে ইন্ট্রোটাও আব্বার থেকেই শোনা ছিল, যে মানে হাউ টু প্রোনাউন্স ইট, মার্ক 2 অ্যান্ড এভরিথিং। সো ক্রাউনের সাথেও আমাদের এরকম অনেক মেমোরি আছে, বিকজ আমি ছোটোবেলায় সবচেয়ে বেশি আমার আব্বুকে ক্রাউন দেখলে রাস্তায় সবচেয়ে বেশি এক্সাইটেড হয়ে যেতে দেখতাম। মার্সিডিজের এটা একটু লুকসকে কপি করার ট্রাই করছে তখনকার মার্সিডিজগুলোর, কিন্তু এক্সপোর্টও যখন ওরা করেছে, তখনও ওরা যখন ক্রাউনটাকে ধরেন টয়োটা সেলসিওর বলি বা ক্রাউন বলি, বা ধরেন
লেক্সাসের যেই ক্রাউনের যেই মডেলটা ওরা ইন্ট্রোডিউস করে, যেটা প্রবলি LS400 ছিল, যেটা ইউরোপে খুবই বেশি পপুলার হয়েছে, মানুষ অনেক বেশি পছন্দ করছে। সো এই ধরনের লাক্সারি, জাপানিজ লাক্সারি, হিউজ একটা লং সেডান, ভিতরে হিউজ স্পেস, যে প্যাসেঞ্জার তার জন্য কমফোর্টেবল, যে চালাবে তার জন্য বিউটিফুল, মানে ইনলাইন সিক্স, বিউটিফুল সাউন্ড, সানরুফ, আর ছোট ছোট কিছু ব্যাপার যেমন দ্য সফট ক্লোজ ডোর, যেটা এখন আমরা দেখি যে খুবই নর্মাল, কিন্তু তখনকার আমলের জন্য এই মডেলগুলোতে সেই গাড়ি মানে সেই সব অপশনস আছে। এসি ভেন্টসগুলো টার্ন করে, আপনি অবাক হয়ে যাবেন যে এই গাড়ির মধ্যে তখন জাপানিজরা এইসব সব কিছু চিন্তা করে রাখছে, তখন জাপানিজরা চিন্তা করছে যে এইটা একটা লাক্সারির পার্ট হতে পারে। সো টয়োটা ক্রাউন আমার অনেক বেশি ফেভারিট একটা গাড়ি, পার্সোনাল কিছু স্টোরিজও আছে গাড়িটার সাথে, যেই কারণে এটা আরও বেশি ফেভারিট, আপনাকে বললামই। সো টয়োটা ক্রাউন হবে আমার নাম্বার 1, যে গাড়িটা 20 লাখসের নিচে আপনাকে সবচেয়ে বেশি লাক্সারি ফিল করাবে। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে, আপনাদের যদি মনে হয় আমি লিস্টটাকে পারফেক্টলি র্যাঙ্ক করতে পেরেছি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কোনো গাড়ি যদি মিস করে থাকি সেটাও আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কাছে এই বাজেট থাকলে লাক্সারির কথা চিন্তা করে বা রিচ ফিল করা বা ইউনিক ফিল করার কথা চিন্তা করে আপনি কোন গাড়িটা নিতেন সেটার ব্যাপারে আমাদেরকে জানাবেন। আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, লাইক দিন ভিডিওটাকে, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে চ্যানেলটাকে। আসসালামু আলাইকুম।